Mondell's Cooking. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও এসেছি আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হলো কাঁচা আমের মোরব্বা। তো মোরব্বাটা তৈরি করার জন্য আমি এখানে দেখুন টাটকা একদম গাছের কাঁচা আম নিয়েছি কতগুলো। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমগুলোকে ভালোভাবে ছিলে একদম সাইজ করে কেটে নিতে হবে। তো মোরব্বা করার ক্ষেত্রে কিন্তু টাটকা আম দিয়েই মোরব্বাটা করা হয়, খুব ভালো হয় তাহলে মোরব্বাটা। তো প্রথমেই আমি আমগুলো ভালোভাবে কেটে নিই। মোরব্বা বানাবার জন্য আমি আমগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। তো আপনারা যেমন খুশি সাইজ করে কেটে নিতে পারেন, তো এরকম দেখতে বেশি ভালো লাগে তাই এরকমভাবে কেটে নিলাম। তো এবার আমি মোরব্বাটা বানাতে থাকবো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মোরব্বাটা আমি এই কড়াইয়েই বানাবো, তাই কড়াইটা আমি নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব আর দিয়ে দেব চিনি। তো চিনি আমি এখানে 500 থেকে কম চিনি নিয়েছি, 300 গ্রাম চিনি নিয়েছি, এক বাটি। তো চিনিটা আমি এবার দিয়ে দেব। এবার দেব সামান্য পরিমাণ একটু পানি, এতটা পরিমাণ নিয়েছি, এই পানিটুকু আমি দিয়ে দেব। তারপর গ্যাসের চুলোয় যেহেতু আমি মোরব্বাটা বানাবো তাই আমি গ্যাসের চুলোয় কড়াইটা বসিয়ে দিলাম। তারপর একদমই লো ফ্লেমে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে আমি চিনিটা ভালোভাবে প্রথমে গলিয়ে নেব। কিছুক্ষণ পর চিনিগুলো গলে গেল, দেখুন। তো এবার আমি কতগুলো গরম মশলা দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু লবণ, মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টির স্বাদটা বেশি ভালো হয়, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর দেব সামান্য পরিমাণে একটু ফুড কালার। তারপর আমি নেড়ে চেড়ে ভালোভাবে আমি পুরো এই যে সেরাটা হয়ে গেল, এই সেরাটা পুরোটা ঘন করে নেব একদম, আমগুলো যেমন সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, একদম জেলির মতো কালার এসছে। আর আমগুলো এই দেখুন সেদ্ধ হয়ে গেছে আর কতটা ফুলেছে, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, তুলতুলে হয়ে গেছে নরম। তো সেরাটা আমি আরও কিছুক্ষণ কমিয়ে নেব, একটু কড়া করে নেব, তাহলে মোরব্বাগুলো দেখতে বেশি ভালো লাগবে। আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে সেরাটা কমিয়ে নেব। মোরব্বাটা যখন হয়ে আসবে দেখুন সেরাটা পুরোটা কমে গেছে, তখন শেষের দিকে একটু আমি গাওয়া ঘি দিয়ে দেবো, তাহলে মোরব্বার স্বাদটা অনেক বেশি ভালো লাগবে, খেতে অনেক বেশি টেস্টি লাগবে। আমের মোরব্বাটা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসছে আর চিনির রসটা দেখুন কতটা গাঢ় হয়ে গেছে একদম। তো এই অবস্থায় এবার নামিয়ে নিতে হবে। তার আগে আমি একটু লেবু নিয়েছি, এক টুকরো লেবু রসটা একটু দিয়ে দেবো যাতে সেরাটা বসে না যায়। এবার আমি নামিয়ে নেব। এই হলো আজকের আমার রেসিপি কাঁচা আমের মোরব্বা। তা দেখুন কালারটা কত সুন্দর এসছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখলেন তো, এটা বানানো খুবই সোজা, একদম সহজভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো যায়। তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা এরকমভাবে কাঁচা আমের মোরব্বা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমার এই মোরব্বা রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন মোরব্বাটা কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে, এই দেখুন। এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। তো এই মোরব্বা রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর এরকম ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।